হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আমি আবারও এসে পড়লাম ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে একটা সামার ড্রিঙ্ক রেসিপি শেয়ার করব, যার জন্য এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। আর ড্রিঙ্কটার নাম হলো ম্যাঙ্গো সাগু ড্রিঙ্ক। তো এখানে নিয়ে নিয়েছি আমি ম্যাঙ্গো। তো দুইটা পাকা পাকা আম নিয়ে নিয়েছি। আমি বেশি বানাবো না, তো তার জন্য দুইটাই নিয়েছি, 3 গ্লাস বানাবো। আর এখানে নিয়েছি সাবুদানা। তো সাবুদানা আমি বড়টা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো সাবুদানা ব্যবহার করতে পারো। একদম যে একটা মিহি মিহি থাকে সেটাও করতে পারো, বা এটার থেকে একটা ছোট দানা থাকে সেটাও করতে পারো। সাবুদানাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে। এবার এই সাবুদানাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধর সময় এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন ছাড়া কিন্তু কোনো জিনিসেরই টেস্টি হয় না, তার জন্য একটু নুন সেদ্ধর সময় দিয়ে দেওয়াটাই খুবই দরকার। এবার এখানে খুব মন করার মতন একটা কথা, এই যে সাবুদানাটা আমি সিদ্ধ করেছি, এখানে 3 থেকে 4 বার এই প্রসেসটা করতে হবে। মানে এই যে জল ঝরিয়ে নিয়েছি, এবার ঠান্ডা ঠান্ডা জল দিয়ে এই সাবুদানাটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। যতক্ষণ অবধি না সাবুদানাটা একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে ততক্ষণ অবধি ধুয়ে নিতে হবে। আর ধুতে ধুতে সাবুদানার যে একটা লোতা লোতা ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। এখানে দেখো কয়েকবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি। এই কাজটাই কয়েকবার করতে হবে, তারপর কিন্তু জিনিসটা একেবারে ইজি। তো এখানে আমি 3 থেকে 4 বারের মতন ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এমনও বয়েল করার পরে ট্রান্সপারেন্ট হয়ে যায়, কিন্তু যে সাবুর মধ্যে একটা লোটা লোটা ভাব থাকে সেই জিনিসটা চলে গেছে। তো এবার আবারও আমি সাবু দানাটাকে এখানে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটা আমি লাস্ট, তারপর আমি একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর ঠান্ডা হওয়ার জন্য এই কাজটা আমি সকালবেলা করছিলাম, ঠিক তখন 10টা বাজে। 10টার সময় এগুলো জিনিস করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যাতে একদম বিকাল অবধি ঠান্ডা হয়ে যায়, কেননা ড্রিঙ্কটা বানাবো আমি বিকালবেলা। আর এখানে এবার কেটে নেব, একটা আম কেটে নেব আর একটা আমকে আমি পিউরি করে নেব। আর এই দুইটা জিনিসে এখানে লাগবে। তো আমগুলো আমি কেটে আর পিউরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সমস্ত জিনিসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি একদম ঠান্ডা ঠান্ডা খাবো। তোমরা যদি চাও যে বেশি ঠান্ডা খাবে না, তবে দুধ, সাবু বা আম এগুলো তোমরা এমনি রুম টেম্পারেচারেও রেখে দিতে পারো। তো এবার আমি বিকাল প্রায় এখন 3:30টার মতন বাজে। এবার আমি ফ্রিজ থেকে সবকিছু নিয়ে এসেছি, এবার আমি ড্রিঙ্কটা বানাবো। ভালো করে দেখো বন্ধুরা, ড্রিঙ্কটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর মর্নিং এর ব্রেকফাস্টও তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো, খুব ভালো হয়। এখানে দেখো গ্লাসগুলোতে আমি কিছু আইস কিউব দিয়ে দিয়েছি। তারপর যে সাবুদানাটা আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেখান থেকেও আমি দিয়ে দিয়েছি। এটা বানানোর পদ্ধতিটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে। আমি গ্লাসে করেছি, তোমরা যে কোনো বাটিতে করতে পারো বা যে কোনো কাপেও করতে পারো, তোমাদের উপর নির্ভর করে তোমরা কতটুকু খাবে। তো এখানে সাবুদানাটা দেওয়ার পর যে একটা ম্যাঙ্গো আমি পিউরি করেছিলাম, সেই ম্যাঙ্গো পিউরিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব এবার আমি ঠান্ডা ঠান্ডা দুধ। আর এটা যদি তোমরা ব্রেকফাস্টে ব্যবহার করো না, অনেক সময় অবধি পেটটা ভর্তি থাকে। আমি আমার ছেলে মেয়েকে কলেজ যাওয়ার আগে, ওরা এই গরমের সিজনে খেতে চায় না, তখন আমি এরকম করে দিই, অনেক সময় অবধি ওদের পেটটা ভর্তি থাকে। তো এবার মিল্কটা দেওয়ার পর এখানে আমি যে আমটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আজকে না আমি যে এটা বানাচ্ছি, আমার কাছে আজকে ক্রিম ছিল না। এই সময় এই জায়গাটাতে একটু ক্রিম দেওয়ার খুব মানে দিলে ভালো হয় খেতে, না দিলেও কোনো ব্যাপার না। আমার দুধ মিশে গেলে এমনিতেই খেতে ভালো লাগে, কিন্তু ক্রিমটা দিয়ে দিলে না দেখতে খুব সুন্দর হয়। দুইটা জিনিস আমার মিসিং ছিল, একটা হলো ক্রিম, একটা হলো চেরি ফল। ক্রিমটা দেওয়ার পর যদি চেরি ফলটা উপরে সাজিয়ে দেওয়া হয়, দেখতে মানে লুকটা এত সুন্দর হয়। এই যে বলে না, দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে, মানে খেয়ে দেখার জন্য একটা আগ্রহ হয় মনে, ঠিক তেমনই। কিন্তু এখন নেই, কি করব, তাই এই ম্যাঙ্গো পিউরিটাই আমি উপর দিকে দিয়ে দিচ্ছি। আর আমার ফুল গাছের মাঝে মাঝে পুদিনা পাতা হয়েছিল, তো সেখান থেকে আমি পুদিনা পাতাও ছিঁড়ে নিয়ে এসেছি। আর এগুলো দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি। তোমরা যদি কেউ এই ড্রিঙ্কটা বানাও, অবশ্যই কিন্তু একটু ক্রিম আর চেরি ফল দিয়ে উপরটা সাজিয়ে দেবে। সাজানোটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে, যেটা আমি মনে করি আর কি, যে যেমন ভাবে চায় তেমন ভাবেই সাজাতে পারে। আচ্ছা, আমি না এখানে চিনির ব্যবহার করিনি, কেননা আমটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। তোমরা যদি কেউ ড্রিঙ্কে বেশি মিষ্টি পছন্দ করো, তবে কিন্তু সাবু জাল দেওয়ার সময় একটু চিনি ব্যবহার করতে পারো, না হয় দুধটা জাল দেওয়ার সময় একটু চিনির ব্যবহার করতে পারো। আমি আর চিনিটা অ্যাড করলাম না, কেননা আমটা অনেক মিষ্টি ছিল। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো কি সুন্দর লাগছে না দেখে, উফ, একদম মন প্রাণ সন্তুষ্ট হয়ে যায় যেন খেলে। সকালে ব্রেকফাস্টে যদি তোমরা
এটা ইউজ করো, রুটি আর খেতে হবে না, অনেকটা সময় অবধি পেটটা ভর্তি থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই কিন্তু টুক করে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।